বলছে হিরো আলম যদি এতই পারিস তোর বউ চলে যায় কে, হ্যাঁ এই কথা বলছে। আমি নাকি পারি না বলে আমার বউ চলে যায়। তো আমার কথা তোকে এত সময় মুখ বলতেছি, তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই, ঠিক আছে? আমি যদি মনে কর তোর সাথে পুরুষের তো শক্তি দিল, আমার সাথে তোকে হ্যাঁ পারি, তাহলে তুই আবার গোলাম হয়ে থাকবি। আর আমি তো না পারি, আমি তোর থাকবো গোলাম হয়ে। তুই রাজি থাকলে সবাইকে বলি, তুই বলছিস আমার শারীরিক সমস্যা আছে, তাহলে তোর সাথে শারীরিক সম্পর্কটা করে এটা জনগণের সামনে পূরণ করে দেবো। আমি পারি কি না পারি, তুই পারিস না বলেই এখান থেকে ভাগে গেছে। তুই হলে দে, কারণ তুই মানিকেও ঠকাইছিস। ওর একটা বাচ্চা, ও এখন সুগার ড্যাডিলে চলে, খাট কাঁপানে নাইকে বলেন, ও এখন খাট কাঁপানে নাইকে সময়। হ্যাঁ, তাই আপনাদের বলবো যে মানুষের সাথে কিছু কাউকে কিছু বলার আগে নিজের কথা আগে ভাববি। তুই কে ছিলি? তোকে রাস্তা থেকে তুলে আনছে মানিক, সেখানে একটা বাচ্চাটাকে তুই সুগার ড্যাডিলে চলাফেরা করিস। আচ্ছা, আপনি ওই একটা কথা বলে, ওই একটা ড্রেস আপনাকে 2 বার পরে না, আচ্ছা ভালো কথা, ওই একদিন শুটিং করতে পায় হলো 10,000 টাকা, তাহলে এক কাপড় 2 বার মনে করেন না পারে, ওই যে মাসে কটা শুটিং করে যে 2 করে একটা কাপড় 2য় বার পরে না, তাহলে এই টাকাগুলো করতে কাছে অবশ্যই সুগার ড্যাডিলে চলাফেরা করে খাট কাপড়ে নাইকে যাকে বলে, বুঝছেন? খাট কাপড়ে নাইকে বোঝেন আপনারা? শাইলেক মিলে আমার সাথে টাকা দিবেন, একে খাট কাপড়ে নাইকে বলে, ঠিক আছে? এই হলো ঘটনা। এখন সময় নেব, তুই আমার নামে যে মামলা করা লাগে মামলা করিস, ঠিক আছে? আর তুই যে জজের সামনে যে বলবো না, জজ সাহেব সকলের আগে অনুমতি দেন, তাকে শারীরিক মেলামেশা করা দেন। পুরুষের টলে কথা বলতে এটা আগে টেস্টিং করার আপনি অনুমতি দেন। আচ্ছা, আমি তার কথা নিয়ে ভিউ কেন কামাবো ভাই? আমাকে আপনি এই যে এতগুলো লোক আইছেন, আমাকে ভিউ না হলে আপনি কেন আইছেন? আমাকে চিনেন না আপনারা? তো ওয়ান নামলে ভিউ, ওয়ান নামলে আমার ইউটিউব চ্যানেলে কি ফেসবুকে 2-1টা ভিডিও থাকে, দেখেন তো কয়টা ভিডিও আছে। আসলে সে সেই টেকনিকে নাই, সেই চলে না এখন। ও এখন 2-4টা খামনি করে সুগার ড্যাডিলে চলাফেরা করে, সেই দিকে ভিডিও। আর কয়টা ভিডিও আপনার দেখছেন? দেখেন তো, আপনার দেখেন তো সে কয়টা কাজ করছে এই জায়গাতে আপনি। আসলে ওই মানুষক বলে হিরো আলম কথা বলতে পারে না, হিরো আলম চলাফেরা করে, অনেক সমস্যা। আচ্ছা, আমি পারি না, তো মানিক এত কিছু মানিক ছুঁয়ে গেলি কে? বাচ্চাটা রাখে, তুই এত ভদ্র মেয়ে, তুই দুধের বাচ্চাটা রেখে অন্য বেটার কাছে কেন গেছিস? আচ্ছা আলম ভাই, নিজের নাকি 30 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে, ব্যাপারটা জানেন নাকি? আচ্ছা, ওই 30 লক্ষ টাকাটা গাড়ি কিনছে, এই আপনারা এই জানেন তো? ওই গাড়ি কেনা ওই মানিকের কাছ থেকে যাওয়ার পরে থেকে কয়টা মিউজিক ভিডিও, কয়টা নাটক করছে, সেই টাকাতে 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো। তাহলে অবশ্যই আমি কেন বলতেছি সে খাট কাঁপানো নাইকে, সে আমাকে সুগার ড্যাডিলে চলে, তাহলে বুঝতে পারলেন 30 লাখ টাকা অলরেডি কি এমনি এমনি পাওয়া যায় ভাই? হ্যাঁ, মায়া রিমো মামলা করার তো দূরের কথা, ওর অন্য কোনো কিছু থাকে তো ওরে বলতে বলবেন, ওরে যেখানে পাবো ওরে বলছি তো জুতো পেটা করবো। কারণ ওই ইন্টারভিউতে মানুষের সামনে দেয় বলে তো হিরো আলমের সাথে কাজ কয় ভাই, হিরো আলম ওই যার উপস্থাপন কী হয় জানেন? আপনি তো কি জুতো পরাচ্ছেন? কয় কেন? কয় জুতোটা খুলে দিয়ে বাড়ি দেন আমার। কয় কে? কয় আলমের সাথে অভিনয় করতে জুতোটা আমাকে বাড়ি দেন। আর আবার সেন কেমন এই কথা বলে, তো আমার কথা তো মনে করেন ওই উপস্থাপকে দেয় তাই বাড়ি দেওয়া লাগবে। আমি তোর জুতোর বাড়ি দেবো, তুই আমার সামনে তুই কোনোদিন করিস, আমি তো জুতোর বাড়ি খেলাম। আর 2 নম্বর আরেকটা কথা বলে যে ওই ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে ওই দিকে একটা লাইভ করছে, তো হিরো আলম কী কয় আমার কথা ইংলিশ না বাংলা তাই বলে বুঝতে পারে না। আমি না কথাই বলতে পারি, কী কয় আমি নিজেও বুঝি না।